আপনার হাতে মুসলমান, আপনার হাতে মুসলমান। আমার নাম একদমই প্রত্যেকটা বয়ান আমি শুনি, আপনার সাথে দেখা করার অনেক চেষ্টা করছি, পাই নাই। আজকে একটু সুযোগ হয়েছে, আজকে এই ভিডিও করলাম। মাশাআল্লাহ, বুঝা শোনা তো। বর্তমান নাম কি তোমার? বর্তমান নাম খুব থেকে মামুন দিচ্ছে, এখন আমার ইচ্ছা আপনার পছন্দ। ঠিক আছে, মাশাআল্লাহ, মামুন সুন্দর নাম। বসো। আল্লাহ, বলো আমার সাথে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাংলায় বলো, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো ইবাদতের যোগ্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। এর নাম মামুন। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই দৌলত নিয়া জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন। যে সত্য ধর্ম দেখা আসছে, আল্লাহ যেন অচিরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দ্বারা একে ধন্য করেন। আমি তো দোয়া করি আজকে রাত্রেই দেখুক। সুবহান। 75 বছর বয়স, দোয়া করে দিয়ে যাবেন না? আসতেছে যে নাচবে তোমার সামনে ওটা তোমার, যে গাইবে তোমার সামনে ওটা তোমার। নাচা শেষ, গালে চিমটি দিয়া বলবে 40 বছর নাচবে, তারপরে গালে চিমটি দিয়া কইব নাচেই আর কাহিনী নাই, চল কামরা। বেউকুব নাচ দেখে লাড্ডু হয়ে গেছিল, চল কামরা। তোরে দেখাই আল্লাহ কি ডিজাইন বানায় রাখছে আমার ভিতরে। দুনিয়া একই ডিজাইন, শুধু কালারের পার্থক্য। ডিজাইন তো হবে জান্নাতে। কি হবে? জান্নাতে ডিজাইন হবে। হুজুররা তো পড়ে তর্জমা করে না, আমিও করব না। খালি পড়ে শোনায় কাওয়াইবা আতরাবা, কিন্তু তর্জমা করব না। আমিও তর্জমা করব না। ওয়াগসনুন ফীহি রুম্মানুন সিগারু। ওই যে হুজুররা দুর্মিয়া সব তর্জমা সব জায়গায় করতে হয় না, বল না? হ্যাঁ, বুঝা গেল যে আপনি আসল ডাকায়া। আমার শ্বশুর বাড়িও কিন্তু নয়া বাজার শমশাবাদে। এইবার আপনি বোঝেন আমি কেমন আসল ডাকায়া। তো যেটা বুঝাইতেছিলাম আর কি, শব্দের তর্জমা করতে হয় না, হুজুররা বুঝছে যা বুঝা। আপনার আজকে ভর্তি হয়ে যান, হুজুর হয়ে যান, বুঝা লাইবেন। আপনার বয়সের মানুষও হুজুর হইছে কবর দেখা। আব্দুর রহমান আল হাফফার, আমার কাহিনী আছে বয়ানে। আব্দুর রহমান আল হাফফার বুড়া বয়সে আলেম হয়েছে। শুধু আলেম হয় না, যুগ শ্রেষ্ঠ আলেম। 1000 বৎসরে ওর মতো আলেম আছে না, বুড়া বয়সে। শুধু কবর দেখা, ও কবর খুঁজত। দুইজনের কবরের অবস্থা দেখা চাকরি ছেড়া দিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে। বুড়া বয়সে আলেম হয়েছে, আর যুগ শ্রেষ্ঠ 1000 বৎসরে ওর মতো আলেম আসে নাই। আব্দুর রহমান আল হাফফার, আরবিতে হাফফার বলে কবর খোদককে, গোর খোদ, কবর খোদাই করতো। ওনারও কইতেছি মাদ্রাসায় ভর্তি হয়ে যাক, তারপরে বুঝা লাইব আরবি। সময় কই সারাদিন দুনিয়ার দান্দা, এতক্ষণ কি বুঝাইলাম?
পুরাটার ভিতরে পানি ফিরে দিছে, ঠিক না? হ্যাঁ, কি কও যুবকরা? এত কষ্ট করে বুঝে নাম সময় শোনায় দিব, সময় শোনায় দিব। মালাকুল মউত যখন প্রথম আসবে, রব্বে কাবার কসম, আয়েশা প্রথম চিৎকার দিবে, আইনাল ইস্তেগফার, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি। হায় হায়, যেরকম পলাতক আসামিকে পুলিশ পাইলে প্রথমে দু চারটা লাগায় চিৎকার দেয়, কই যাবি, আমরা ধরা পেয়েছি। মালাকুল মউত প্রথম আয়েশা চিৎকার দিবে, আইনাল ইস্তেগফার, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি। তারপরে রশিতে একটা টান দিবে, রুটা বাহির করে আরেকটা চিৎকার দিবে, সালাল ইস্তেগফার, তোর ব্যস্ততা পরিসমাপ্তি ঘটায় দিলাম। আসেন তওবা করি, চিন্তা করি, আল্লাহ দিল কি, দিতেছি কি, দিবে কি, আমার করণীয় ছিল কি, আমার কতটুকু করণীয় ছিল, পারবেন চিন্তা করতে? রাজি রাজি রাজি, করণীয় করতে রাজি? হ্যাঁ, তাহলে সর্বপ্রথম তওবা করতে হবে। রাজি? কে কে রাজি দেখি তওবা করতে? পাক্কা? মনের থিকা বলেন, তাইলে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলো বলো যুবক, বলো মনের থিকা, নামাও, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। আমি তো খালি, যদি হইতাম অলি, তাহলে নিয়ে যেতাম এই এলাকার কবরস্থানে, এই মজমা নিয়ে চলে যেতাম, নাইলে ঢাকা শহরের সবচেয়ে বড় কবরস্থানে চলে যেতাম, ওই আল্লাহওয়ালার মতো। যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরস্থানে বসে কাঁদিস কেন, তোর আপনজন কি মারা গেছে? তো বসে, না বেটা। বসে, তাহলে কাঁদিস কেন, কোনো প্রয়োজন? আর যদি প্রয়োজন হয় কবরস্থানে, তোর কান্না দেখবে কে, আর তোর প্রয়োজন মেটাবে কে? বসে, যুবক আমার কোনো প্রয়োজনও নাই। বলছে, তাইলে কাঁদিস কেন? বলছে, বেটা বললে তুই বুঝবি। বলছে, বল না বাবা। তো বলছে, শোন, আমি সচক্ষে দেখতেছি এই কবরস্থানে এই মানুষগুলো যখন উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকতো। আজকে যেরকম আমাদেরকে 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে। আমি হাদিস দিতেছি, বানায়া বলতেছি না। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারা দিন হাত প্রসারিত করে ডাকতে থাকেন, কে করছিস গুনাহ, রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করা চলে আয়, হাত বাড়াইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না, মাফ করতে আমি দেরি করব না। আবার রাত্রে ডাকে, আর এই উম্মতের জন্য তো আরো বেশি। এটা তো সব উম্মতের জন্য ছিল, এই উম্মতের বিশেষত্ব কি? আল্লাহ বলে সবাইকে ডাকতাম, এই উম্মতের জন্য রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, তো আমি আয়েশা নিজেই ডাকতে থাকি, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। সারা দুনিয়া স্বামীকে হাত করি পড়াইতে পারলে খুশি হয়, বেড়ি পড়াইতে পারলে খুশি হয়, জেল জরিমানা করতে পারলে খুশি হয়, শুলিতে চড়াইতে পারলে তো কোনো কথাই নাই, আর আমি মাফ করতে পারলে খুশি হই। তো বাবা বলতেছিল, বেটা এই মানুষগুলোই যখন উপরে ছিল আল্লাহ ডাকতো, বেশিরভাগই হাত উঠাইতো না। আমি চোখে দেখতেছি এখন কবরের ভিতরে অধিকাংশ মানুষই 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ একবারও তাকায় দেখে না।
বেটা এই দৃশ্য দেখতেছি আর কাঁদতেছি, আমার কোনো প্রয়োজন নাই, আমার কোনো আপন জন্মে নাই। যুবক আমার কথা বোঝো, আর দুটা কাম করতে হবে, পারবেন? পারবা? কি বলে যুবকরা, কি বলে পারবা? মনের ঠিকা তো, ভুলা যাবা না তো? প্রথম কাজ হইল যখনই ঘুমাইতে যাবা, সারাদিন কি করলাম আমার বিষয়। আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায়, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ আমাকে মানুষের পিছনে চৌকিদার বানায় পাঠায় নাই। কোরআন নিষেধ করছে ওয়ালা তাজাসসু, আমাকে জাসুস বানায় পাঠায়। আমাকে তো পায়ে ধরার জন্য পাঠাইছে। এই জন্য আমি যুবকদের পায়ে ধরতেছি, তুমি সারাদিন কি করলা, আপনারা সারাদিন কি করলেন, মা বোন অন্তরালে সারাদিন কি করলো আমার বিষয় না। আমার বিষয় হলো ঘুমের সময় মাপ চায় ঘুমাইলো কিনা, শুধু হাত দুটা উঠায় মাপ চাইলো কিনা। উজুর দরকার নাই, জায়নামাজের দরকার নাই, বৈশা চাওয়ার দরকার নাই, বালিশে মাথাটা রেখা হাত দুটা উঠায় বলেন আল্লাহ তওবা করে ঘুমাইলাম, আল্লাহ মাপ চায় ঘুমাইলাম। এতটুকু বলতে পারবেন না? পারবেন? পারবেন? পারবা? কন্টিনিউ 6 মাস করে দেখেন, কন্টিনিউ। রব্বে কারিমের উপরে আমার বিশ্বাস, আপনি আমাকে খুঁজবেন, 6 মাসের আগেই খুঁজবেন। কি হুজুর শিখাইলেন কি, অভ্যাস করলাম কি, আল্লাহ স্বপ্নে দেখাইতেছে কি, আমার বিশ্বাস আপনি 6 মাসই দেখবেন, এত দূর যাবেন না। পারবেন করতে অভ্যাস? যখনই ঘুমাইতে যাব তখনই কি করব, হাত উঠায়া ঘুমাবো, মাপ চায়া ঘুমাবো। আমি হুজুরদের শব্দ বললাম না, বাংলায় মাপ চান, আল্লাহ আমি মাপ চায়া ঘুমাইলাম, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম, এই শব্দটা বলে ঘুমান। ইস্তিগফার পড়তে হবে না, এটাই ইস্তিগফার। আর সর্বশেষ আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না। ওয়াদা? পাক্কা? পাক্কা? নামাজ এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। 24 ঘন্টা যারটা ভোগ করি, 24 ঘন্টা যে আমাকে সুরক্ষা দেয়, হায় হায় 24 ঘন্টা যে আমাকে রক্ষণাবেক্ষণ করে, যিনি 99টা পদের মালিক। কয়টা? 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 হায় হায়, এক পদস্থ মানুষ না, 99টা পদের মানুষ। তাও আমাদেরকে জানাইছেন বিধায় আমরা 99টা জানি। আল্লাহ তো অগণিত পদের মালিক, আল্লাহর কোন পদের শুরুও নাই শেষও নাই। দুনিয়ার পথ তো গ্রাম থেকে শুরু হয়, কখনো থানায় যায় শেষ হয়ে যায়, কখনো দেশের ভিতরেই সীমাবদ্ধ থাকে, চতুর্দিকের বর্ডারে যায় শেষ হয়ে যায়। আল্লাহর পদের শুরুও নাই শেষও নাই। ওই 99 পদের মালিক আল্লাহ আমাদেরকে ডাকে, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। কে ডাকে ডেলি? ডাকায়েরও তো কয়, ওই যে ডাকায় বেরিয়েছে বলবো, হ্যাঁ শ্বশুর বাড়ি মধুর আড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। শ্বশুরও তো পছন্দ করে না জামাই নিত্য আসবে, অথচ কলিজার টুকরা উঠায় দিয়া দিছে। মেয়ে কি বাবার কি হয়? কলিজার আসেনি মেয়ে, কলিজার টুকরা বাবা জানে মেয়ে কি হয়, উঠায়া দিয়া দিছে। তারপরও ডেলি আইলে বিরক্ত, আবার প্রবাদ ব্যক্তি বানায় ফেলছে, শ্বশুর বাড়ি ডেলি গেলে, অথচ আল্লাহ ডেলি 5 বার নিজের বাড়ি আমাদেরকে ডাকতেছে। কয়বার? 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 হায় হায়,
5 বার ডাকার পরেও বলতেছে তুই যতবার আমার ঘরে আসবি, 5 বার না, যদি ডেলি 500 বারও আসিস, ওয়াজাব আলাল মাজুর আন ইউকরিমা সাইর, তাহলে আমি 500 বারই তোর গলায় সম্মানের মালা পরাবো। ওয়াজাব আলাল মাজুর আন ইউকরিমা সাইর, আল মাসাজিদু বাইতি মান যারা বাইতি, ওয়াজাব আলাল মাজুর আন ইউকরিমা সাইর। আমার উপরে জরুরি আমি তোর গলায় সম্মানের মালা পরাই। আমাদেরকে বলে দিছে যাদেরকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, ওদেরকে ইমানদারের সার্টিফিকেট তোমরা দিয়া দাও। আল্লাহ আমরা দিলে কি হবে? আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, তারাকতু ইলমি কবিলতু শাহাদাতা আবদি সাআতরুকু ইলমি ওয়া আকবিলু শাহাদাতা আবদি। আমি আমার জানাটা বাদ দিয়া দিব, তোমাদের সাক্ষী আমি গ্রহণ করে নিব। আমার জানাটা বাদ, কিন্তু 5 বেলা 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না, 90 ভাগ যুবক আসে না। এই জন্যই মনে হয় পিরানে পিল লেখছেন, নাইলে লেখতেন না। শুকর নাকি সকালবেলা উঠা বলে আল্লাহ আমি এখনই সামনের দিকে তাকাবো, ঘুমের থেকে উঠা বলে আমি এখনই তাকাবো, কিন্তু আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, কোন বেনামাজির উপরে যেন আমার দৃষ্টিটা না পড়ে। তুমি ডাকলা, সম্মানের মালা দিলা, দিতে চাইলা, কত কিছুই না দিতে চাইলা, তারপরও আসলো না। আজকের থেকে ছাড়বেন না ধরবেন? পাক্কা? কয়জন পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করো, কেউ উঠাউঠি করবো না।